সাপার উপজেলার আমাদের সুযোগ্য ইউনো মহোদয় জনতা রওনা আছে। আমরা ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আজ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস 2026 উপলক্ষে উপজেলা প্রশাসন সাপাহার কর্তৃক আয়োজিত র্যালি পরবর্তী আপনাদের উদ্দেশ্যে করার জন্য সম্মানিত সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আজকে আমাদের এই র্যালিতে উপস্থিত আছেন আমাদের বিভিন্ন অফিসারবৃন্দ, আমাদের রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, সম্মানিত সভাপতি, সেক্রেটারি সহ অন্যান্য সম্মানিত সদস্যগণ, সকলকে আজকের শুভেচ্ছা জানাচ্ছি। এই শ্রমিক দিবস বা মে দিবস, যেটাকে আমরা বলছি মহান মে দিবস, এই মহান মে দিবসের ইতিহাসটা কিন্তু খুবই একটা করুণ। আমরা জানি 1886 সালে আমাদের আমেরিকার শিকাগো শহরে শ্রমিকদের একটা আন্দোলনে বর্ষণে বেশ কয়েকজন পুলিশ সদস্য সহ 8 থেকে 10 জন শ্রমিক মারা যায়। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে একটা সারা তৈরি করেছিল। সেই পরিপ্রেক্ষিতেই আমরা দেখেছি যে 1889 সালে আমাদের এটা নিয়ে বিশ্বব্যাপী একটা আলোচনা তৈরি হয়। পরবর্তীতে 1890 সাল থেকে আন্তর্জাতিকভাবে এই মহান মে দিবস পালন করা হয়ে থাকে। পরিপ্রেক্ষিতে অন্যান্য বিশ্বের অন্যান্য দেশের বাংলাদেশ 1980 সাল থেকে যথাযথ মর্যাদায় এই মহান মে দিবস পালন করে আসছে। আজকে সেই দিন 1 মে বাংলাদেশের অন্যান্য উপজেলার ন্যায় সাপাহার উপজেলায় উপজেলা প্রশাসন কর্তৃক এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের সাপাহার উপজেলার বিভিন্ন শ্রমিকদের অঙ্গ সংগঠন রয়েছে। তারাও কিন্তু আপনারা দেখেছেন যে র্যালি কার্যক্রম সহ অন্যান্য কার্যক্রম সারাদিন ব্যাপী তারা নিচ্ছে। আসলে ওই দিন যে আন্দোলনটা হয়েছিল শিকাগো শহরে, সেটা মূলত ছিল 8 ঘন্টা শ্রমিকের দাবিতে। তারা নিরাপদ এবং সুস্থ পরিবেশে 8 ঘন্টা তারা কাজ করবে এবং তাদের প্রাপ্য হিস্সা, তাদের স্বাস্থ্যগত সেফটি সিকিউরিটি সহ তাদের মানবাধিকার নিশ্চিত সহ সুব্যবস্থার দাবিতে তারা আন্দোলন করেছিল। পরবর্তীতে বিশ্ব নেতৃত্ববৃন্দ কিন্তু এটার সাথে একাত্মতা পোষণ করেছে। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এটা রাষ্ট্রীয়ভাবে আমরা এটা পালন করছি। আসুন আমরা শ্রমিকদের পাশে দাঁড়াই। শ্রমিকরাই আমাদের ভাই, তাদের অনবদ্য অবদানের ফলেই কিন্তু বাংলাদেশ আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে দেশ গঠনে তারা অবদান রাখছে। আমাদের হাদিস শরীফেও কিন্তু সুন্দরভাবে বর্ণনা করা আছে যে শ্রমিকের ঘাম শুকানোর পূর্বে শ্রমিকের প্রাপ্য মজুরিটি বুঝিয়ে দাও। মহান আল্লাহ তাআলাও কিন্তু আমাদের হাদিসে কিন্তু এটা কিন্তু ইরশাদ করেছে। আসুন আমরা সকলে শ্রমিকদের পাশে দাঁড়াই। তারা আমাদের সমাজের আমাদেরই ভাই। তাদেরকে নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আজকে এই মহান মে দিবস সফল হোক, সার্থক হোক। প্রত্যেকটি শ্রমিক তার ন্যায্য প্রাপ্য, ন্যায্য অধিকার এবং স্বাস্থ্যগত যে সিকিউরিটির বিষয়টা রয়েছে সেটি তারা পাক, সেই আশাবাদ ব্যক্ত রেখে সকলের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা রেখে সকলের জন্য দোয়া এবং শুভকামনা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকল